কিছু মানুষ চাইলেও স্বার্থপর হতে পারে না, বরং স্বার্থপর হবার অভিনয় করতে গিয়ে তারা আরও মায়ায় জড়িয়ে পড়ে। হাসতে দেখে ভাবছো আমায়, আছি আমি বেশ, আসলে কষ্ট লুকিয়ে হাসতে থাকা আমার পুরানো অভ্যেস। আমরা সেই জাতি, 100 টাকার চোরকে গাছে বাঁধি, 100 কোটি টাকার চোরকে স্যার ডাকি। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা, যারা কেঁদে কেঁদেও মিথ্যে কথা বলে। আর এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারা, যারা হেসে হেসেও সত্যটা বলে। বন্ধু তো সেই, যে আপনাকে তখনও ভালোবাসে যখন আপনি নিজেই নিজেকে ভালোবাসতে ভুলে যাবেন। সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে যখন নিজে সত্যিটা জানার পরেও কারো কাছ থেকে পাতানো মিথ্যে কথা শুনতে হয়। পুরো সাগরের জল একটা জাহাজকে ডোবাতে পারে না যতক্ষণ ভেতরে প্রবেশ না করতে পারছে। একইভাবে মন্দগুলো তোমাকে ডোবাতে পারবে না যতক্ষণ না তুমি তাদের তোমার গভীরে প্রবেশ করতে দিচ্ছ। কিছু একাকিত্বের কোনো নাম হয় না, পাশে সবাই আছে অথচ নিজের বলতে কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব সময় পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপলব্ধি করতে পারা। অতীত ভুলতে না পারলে কারো বর্তমান হয়েও না। অতীত যতটুকু পড়ায় তার চাইতে বেশি পড়ায় বর্তমানের যন্ত্রণা। ব্যথা ভুলে হাসতে শিখেছি, নতুন করে বাঁচতে শিখেছি। অতীতকে নয়, বর্তমানকে প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছি। মানুষ তো প্রয়োজনে কাছে আসে, আর প্রয়োজন ফুরালেই দূরে চলে যায়, এটাই বাস্তব। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, তুমিও তো একদিন হবে কোনো নারীর বাবা। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। এটাই বর্তমান পরিস্থিতি। আমরা গুরুত্ব খুঁজে বেড়াই গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছেই। দিন শেষে প্রত্যেকটা মানুষেরই রয়ে যায় প্রিয় কিছুর অভাব, তারপরেও মুখে ভালো আছি বলাটা তাদের স্বভাব। আত্মরক্ষা একবারে মৃত্যু নিশ্চিত করে, আর অবহেলা ধীরে ধীরে তিলে তিলে একবারেই মেরে ফেলে। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে আনন্দ পাওয়ার জন্য আর নিজের স্বার্থের জন্য। একটা মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। একজন সঠিক মনের মানুষ আর সঠিক সিদ্ধান্ত একটা মানুষের জীবনকে অনেক সুন্দর করে দিতে পারে। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝিনি ওই দুনিয়ায় কেউ কারো নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। একতরফা গুরুত্ব দিয়ে যে সম্পর্কটা আপনি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন, সেই সম্পর্কে কখনোই আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন না। যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন ঈশ্বর কেন আপনাকে সাহায্য করছে না, তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন। যতদিন এই পৃথিবীতে হবে না তোমার অবস্থা আমার মতো, ঈষৎ হাসিবে, শুনেও না শুনিবে, বুঝেও না বুঝিবে আমার কষ্টের বোঝা কতটা বড়। বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতেই দেয়া থাকে, কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেয়া থাকে না। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনাই দেবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। একটা কথা মনে রাখবেন, নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে, তাহলে কেউ আপনাকে ভাঙতেও পারবে না। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেকে নিজেই পূরণ করতে হবে, সেদিন থেকেই আমি আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। মানুষটা কখনো আমার হবে না জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সেই মানুষটাকেই আড়াল থেকে ভালোবাসে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। বাস্তব একটা কথা,
যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথেই বেশি রাগারাগি হবে। কেউ রাগ করলে সম্পর্ক তো শেষ হয় তখন, যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে, যা লেখা নেই তা চেষ্টা করেও পাওয়া যাবে না। জীবনে এমন লোকের অভাব নেই যার উপায় থাকা সত্ত্বেও সাহায্যের হাত না বাড়িয়ে কেবল অভিনয় করে। আমরা কখনোই বুঝতে পারি না একটা মানুষের হাসির আড়ালে থাকা কান্নার কাহিনীটা আসলে কি। আমরা বিশ্বাসের যোগ্য না, আমরা তাদেরকে বারবার বিশ্বাস করে ঠকে যাই, তাই না? আমারও তো হৃদয় আছে, ভালোবাসার অধিকার আছে, তবু কেন মিথ্যে দ্বন্দ্বে আমার সাথে এই অবিচার? ঘরের খেয়ে অন্যকে ফ্রিতে উপদেশ দিয়ে অপরাধী হওয়ার চেয়ে চুপ থাকাই ভালো, কারণ শাসনমুক্ত ভালোবাসা সবার সহ্য হয় না। নিজের মনে করে কারোর উপর বেশি অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা ছিনিয়ে দেবে। নিজেকে বদলে ফেলা কঠিন, তবুও বদলাতে হবে, না হলে জীবন নামের এই খেলায় থমকে যেতে হবে। নিজেই নিজের মূল্য কমানোর সহজ একটি উপায় হচ্ছে কারো কাছ থেকে গুরুত্বহীন হয়েও তাকে গুরুত্ব দিয়ে যাওয়া। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনই পরিশ্রম ছাড়া সফলতাও পাওয়া যায় না। আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে। চাপে পড়ে সব কিছু মানতে মানতে একটা সময় দেখবেন সবাই ঠিকঠাক আছে, কিন্তু আপনি আর সেই আপনি নেই। খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি, সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করছি। ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে, আর আমি আমার মতো রয়ে গেছি। আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটাকেও কখনো বুঝতে চায়নি। সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে। তার কাছে তোমার গুরুত্ব নেই, তার জন্য সবটুকু অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই, এটাই বাস্তব। কাউকে ঠকে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকে যাওয়ার হিসাবটাও মাথায় রাখবেন। বদলে যাওয়ার আচরণটাই সবাই বুঝতে পারে, বদলে যাওয়ার গল্পটাকেও উপলব্ধি করতে পারে না। বেঈমানদের চেহারাটা বেশ মায়াবী হয়, বোঝাই যায় না সে বেঈমানি করবে জীবনের সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ সময়ে। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালো থাকার জন্য অন্যের মুখের হাসিটাও কেড়ে নেয়। তাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারোর সাথে আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করেছিলাম। স্বপ্নগুলো তো পাখি নয়, তবুও কেন উড়ে যায়? আর মানুষ তো আবহাওয়া নয়, তবুও কেন সময়ের সাথে বদলে যায়? শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে, শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে। অট্টালিকা অথবা কুঁড়ে ঘর কে কোথায় থাকে সেটা বিষয় নয়, আসল বিষয়টি হলো সকলের ঘরটি যেন সুখের হয়। মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেঈমান মানুষেরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। যারা বলে বাস্তবতা খুব কঠিন, তারাই একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাস্তবতা সত্যি কতটা কঠিন। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চাইতে নিজের দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। ফুল যতই সুন্দর হোক না কেন, গন্ধ দিয়ে তার প্রশংসা করা হয়, ঠিক তেমনি মানুষ যতই বড় হোক না কেন, তার গুণ দিয়ে তার বিচার হয়। অন্য স্ত্রীকে কাছে পেতে হলে তাকে এই দুটি কথা বলুন, সে রাজি হয়ে যাবে। নাম্বার 1, তার সমস্ত ছোট ছোট বিষয়গুলির প্রশংসা করুন। নাম্বার 2, তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে সবাই কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই আসলে দেখার। যখনই বুঝেছি কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছি, তখন সেখান থেকে নিজেকে
সরিয়ে নিয়েছি। সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে যুক্তি দিয়ে অনুভব করা। যদি স্বপ্ন আপনাকে নিয়ন্ত্রণ করে, তবে সব কিছু আপনাকে নিয়ন্ত্রণ করবে। শ্বাস নিন এবং সব কিছু যেতে দিন। তা হোক বা না হোক, জানুক বা না জানুক, তবু কিছু মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়ে থেকে যায়। পৃথিবীর সমস্ত সুখ ও মানসিক শান্তিটা যদি তুমি একবার কারো মাঝে খুঁজে পেয়ে যাও, তখন সে দেখতে কালো, মোটা কিংবা খাটো এইসব কিছুই তুচ্ছ মনে হবে। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন কমতে থাকে, তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।